গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। তখন ভালো ছিলাম আর কি, এই ভিডিওটা যখন মানে করেছিলাম, কিন্তু এখন তো আমি ভালো নয়। কেন, আমার গলার আওয়াজ শুনেই তো বুঝতে পারছো যে আমি ভালো নয়। তো এই যে দেখো, আমরা সেকেন্ড দিন আমরা মানে বেরিয়ে পড়েছিলাম কোথায় কোথায় যাব সেটা মানে ঘুরতে। তো এই যে দেখো, সবাই রেডি রেডি হলাম, তো ওরাও রেডি হচ্ছে। এরপর সবাই মানে হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এটা সকাল 8:30টার মতো বেজেছিল তখন। এই টাইমে মানে আমরা বেরিয়ে পড়লাম, কেননা সারাদিনের জন্য। তো তাই মানে সকাল সকাল বেরোলাম। আর ওই দিন ভীষণ মানে বৃষ্টি পড়ছিল সকালে, আর মানে ঠান্ডাও দিয়েছিল। তো এই যে দেখো, অনেকে ছাতা ওতা নিয়ে বেরোলো, আর সোয়েটারটা পরলো। আমরা ছাতা নিয়ে নিয়ে আমরা সোয়েটারটা পরে নিলাম। তারপর আমাদের যে সমুটা মানে আমরা বুক করেছিলাম সেটা টাইমে টাইমে আসতো। তো এই যে দেখো, সমুটাও এসে পড়লো। তো সবাই মানে সমুতে বসে পড়ছি। তো এখন ফার্স্ট মানে আমরা যাব রোপওয়েতে। তো তাই মানে আমরা এই যে বেরিয়ে পড়লাম। তো এই যে দেখো, পুরোটা রাস্তা কি বৃষ্টি, মানে সেদিন মানে ভীষণ বৃষ্টি মানে দিয়েছিল, মানে কি বলবো। তো ভীষণ ভালো লাগছে, মানে লাগতেছিল সেই মানে বৃষ্টির ভিউটা আর কি। আর এই যে দেখো, এই স্কুলটা, এটার নামটা কিন্তু আমি ভুলে গিয়েছি। এই স্কুলটার ভিতরে যেতে দেয় না, পারমিশন নিয়ে, কিন্তু এই স্কুলটাতে মানে মেহুনা, তারপর আরও অনেক অনেক ফিল্মের কিন্তু শুটিং হয়েছিল এখানটায়। তো এই যে দেখো, এই এখন মানে সবাই এখানে এসে সমু থেকে নামলাম আমরা। নেমে এই যে দেখো, সিঁড়িটা কি কীরকম, একদম উপরে উঠতে হচ্ছে। সবাই মানে উঠছে। তো এখন রোপওয়েতে উঠবো, তাই মানে। তো এই যে সবাই উপরে উঠছে, উঠে এরপর মানে টিকিট কাটতে হবে রোপওয়েতে ওঠার জন্য। আর আমরা বললাম না, একদম সকাল সকাল এসে পড়েছিলাম। মানে 8:30টার সময় আমরা হোটেল থেকে বেরিয়েছি। তো এখানটায় এসে বসতে বসতে মানে 9টা 9:30টার মতো বেজেছিল। তো রোপওয়ে টিকিট মানে কাউন্টার 10:30টার সময় খুলে, তাই মানে সবাই লাইন ধরে দাঁড়িয়েছিলাম। তো তারপর টিকিট কাউন্টার খোলার পরে যে তোমাদের দাদাভাই টিকিট নিয়ে আসলো। টিকিট নিয়ে আসার পরেও ভিতরেও আবার লাইন ধরতে হয়। মানে এত লাইন, এখানটায় 1.5 ঘন্টার মতো লাইন ধরে। এই যে দেখো কত লম্বা লাইন। তারপর রোপওয়েতে উঠলাম। তো এই যে দেখো কি সুন্দর, মানে কি যে সুন্দর, মানে কি বলবো। ঘর থেকেই ভেবে গিয়েছিলাম যে রোপওয়েতে উঠবো বলে। তারপর গিয়ে ফাইনালি উঠলাম। তো এই যে দেখো, উঠে পড়লাম। তো আমি তো ভীষণ এনজয় করছিলাম। প্রথমে অল্প ভয় মানে লাগতেছিল নিচের দিকে দেখে, কেননা নিচে তো একদম মানে কি বলবো, এত উপরে মানে আমরা যাচ্ছি, মানে কি বলবো। আর নিচে তো কিচ্ছুই নেই, শুধু পাহাড়ই পাহাড়, ঘর বাড়ি এগুলো। তো অল্প অল্প ভয় লাগতেছিল, আবার এনজয় করতেছিলাম। তারপর এই যে দেখো, এটা 20 মিনিটের মতো লাগে এ পার থেকে ও পারে নিয়ে যায়। তো খুব আস্তে 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 যেতে থাকে আর কি। তো আমরাও মানে এই রোপওয়ের মানে জার্নিটা ভীষণ এনজয় করতেছিলাম। আর কি বলবো, আমি তো ভিডিও করতেছি। তো কি বলবো, ভীষণ ভালো লাগতেছিল। এখন মানে ভয়েসটা তো দিচ্ছি, কিন্তু ভিডিওগুলো দেখে মানে কি বলবো, একদম ওখানকার কথাগুলো মনে পড়ে, যে এত সুন্দর দৃশ্য, এত সুন্দর জায়গা, কি বলবো, আসতেই মন চাইছিল না। মানে কি বলবো, ওয়েদারটাও এত সুন্দর। ওখানটা তো গরম নেই, গরম ঠান্ডা মিষ্টি মিষ্টি মিলিয়ে, মানে কি বলবো, অনেক সুন্দর। এখন অনেক মিস করি ওই জায়গাটাকে। মানে কি বলবো, আমার তো মন চাইছিল যে মানে আরও থাকতে, কিন্তু তো হবে না। ঘর বাড়ি মানে একা ফেলে রেখে গিয়েছি, তো আসতে তো হবেই। তারপর বিজনেসও সব কিছুই বন্ধ মানে ছিল তোমাদের দাদাভাইয়ের। তো সেটাই। তাই যে দেখো কি কুয়াশা, মানে অন্ধকার অন্ধকার, মেঘে মানে একদম পাহাড় ঘর বাড়িগুলো একদম ঢেকে দিয়েছিল। তারপর এই যে উপর থেকে এসে এরপর আমরা এসে পড়লাম, এটাকে বলে জাপানিজ টেম্পল। তো
রোপওয়েতে তো ওঠা শেষ, মানে আমরা একটা লিস্ট বানিয়ে নিয়ে গিয়েছিলাম যে আজকে কোথায় কোথায় ঘুরবো। তো রোপওয়েটা ঘোরার পর এরপর এসে পড়লাম এটা জাপানিজ টেম্পল বলে। তো এখানে বুদ্ধদেবের মানে মানে বুদ্ধদেবের এখানটায় অনেক কিছুই কলাকীর্তি আছে, মানে কি বলবো। তো অনেক ভালো লাগলো এখানটায় এসে। তো এই যে দেখো ভিতরে ঢুকলাম, সবাই ঢুকলো না, আমরা কয়েকজনে ঢুকলাম এটার ভিতরে, এই মন্দিরটার ভিতরে ঢুকে তারপর আমি ভিডিও করলাম। এই যে দেখো কি সুন্দর, এখানে জাপানি ল্যাঙ্গুয়েজে কী কী লেখা টেখা ছিল আমরা তো বুঝি না, তথাপিও মানে অনেক সুন্দর লাগলো ভিতরটা। মানে ফেস টু ফেস দেখা আর ভিডিওতে দেখা অনেক মানে ডিফারেন্স আছে। তো এই যে দেখো তথাপি আমি অল্প অল্প করে ভিডিও করে আনলাম, কেননা অনেক সময় কি হয় ভিতরে ভিডিও মানে অ্যালাউ থাকে না, তো আমি ভয়ে ভয়ে অল্প অল্প ভিডিও করে মানে নিয়ে আসলাম। তো যাই হোক ভিতরটা সুন্দর। এরপর এখান থেকে এসে এরপর আরেকটা মানে সামনে এই পুরোটা বাউন্ডারি মানে এটাকে জাপানিজ টেম্পল বলে। তো 2-3টা টেম্পল আছে এখানটায়। তো মানে এখানে মানে এই যে এটার উপরে উঠছি, এখানে বুদ্ধদেবের মানে একটা মূর্তি আছে। তারপর বুদ্ধদেব কখন কি মানে করেছিলেন কি সব কিছুই মানে এখানটা একদম সুন্দর করে বানানো আছে। এই যে দেখো বুদ্ধদেবের মূর্তিটা কি সুন্দর। তারপরে এই যে দেখো একটা একটা করে এগুলো, এত কিছু তো আমি মানে জানি না। যাই হোক আমি মানে ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে, কেননা এত কিছু আমার মানে ইতিহাস সম্বন্ধে এত কিছু জানা নেই যে আমি মানে একটা একটা করে বলবো, সেটাই। তো ওই যে দেখো মূর্তিগুলো কি সুন্দর লাগছিল। তো এখানে লেখা ছিল উপরে চড়বেন না। তো এই যে দেখো এই যে বুদ্ধদেব যখন শুয়েছিলেন সেটার মানে মূর্তিটা এখানে এখানে এই যে। এরপর আমরা ওই জাপানিজ টেম্পল থেকে বেরিয়ে এরপর এসে পড়লাম আমরা বাতাসিয়া লুপে। তো এখানে সামনেই মানে হোটেল ছিল। তো মানে আমরা প্রথমে খাওয়া দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। তো লাঞ্চে ছিল ডাল ভাজা, একটা সোয়াবিনের সবজির মতো, আর এখানে চিকেন ছিল। তো আমরা মানে সবাই খেতে তারপর এই যে বাতাসিয়া লুপ বলে এটাকে, মানে এটা এখানটা যখন আসলাম আমার তো আর যেতেই মন চাইছিল না, কিন্তু তোমাদের দাদাভাই বেশি একটা টাইম দেয় না, কেননা আমরা তো মানে একটাই জায়গা দেখলে হবে না, কেননা সবগুলোই দেখতে হবে। তো তাই মানে অল্প অল্প করে সব কিছুই মানে দেখতেছিলাম। তো এই যে দেখো কি সুন্দর এখানটায়, মানে কি বলবো। তারপরে এসে এখানটায় এই যে দেখো আমরা মানে ড্রেস মানে পরলাম, আমাদেরকে এই যে ড্রেসগুলো পরিয়ে দিচ্ছে, কি সুন্দর লাগছে সবাই। আমরা 3জন মানে লেডিস 3জনই 3 রকম কালারের ড্রেস পরলাম। পরে টরে এখানটায় এই যে দেখো এই যে ওরা বসে আছে, আমরা ড্রেসগুলো পরছি। তো সবাই একে একে করে পরে নিলাম 3 রকমের। এরপর এখানটায় অল্প ঘুরে একটু দেখলাম, ভিডিও রিলস করলাম, মানে কি বলবো। এখান থেকে আমার আসতেই মন চাইতেছিল না, তোমাদের দাদাভাইয়ের সাথে আমি রাগও করে ফেললাম। আমি বললাম আর একটু সময় থাকো না এখানটায়। ওরা বললো তুমি কি একটা জিনিসই কি দেখতে থাকবে নাকি, আরও কত কিছু আছে দেখার। তাই তো আর কি বলবো। তো এই যে দেখো এখানে লেখা আছে আই লাভ দার্জিলিং। তারপর মানে এখানে চা বাগানের যে একটা মনোরম যে একটা দৃশ্য, মানে কি আমি এমনিও চা বাগান অনেক ভালোবাসি, অনেক অনেক মানে কি বলবো। তো এখানটা অনেক ভিড় ছিল। তো একে একে সবাই মানে আমরা ফটো উঠে তারপর এখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে এটাকে বলে ঘুম স্টেশন। এখান থেকে তো টয় ট্রেন মানে যায়, তো এটা টয় ট্রেন স্টেশন। তো এই স্টেশনে আসলাম আমরা। এসে এই যে দেখো এখানেও মানে আমরা সব কিছু দেখতেছিলাম, ঘোরাঘুরি করতেছি সব কিছু। এখানটা যখন এসেছি তো সব কিছু তো দেখতেই হবে না। এই স্টেশন থেকেই মানে টয় ট্রেনটা যায়, যে টয় ট্রেন দাঁড়িয়ে আছে। তো এটাই
তো এখানে এসে অল্প মানে আমরা বসলাম, তারপর ভালো করে মানে একদম দেখতেছিলাম যে কোথায় কি আছে না আছে, কেননা এখানে বারবার তো আর যাওয়া হবে না, তাই মানে একদম সব কিছু একদম ভালো করে দেখতেছিলাম। আর যেখানেই যাই সেখান থেকেই আসতে মন চায় না, এরকম অবস্থা। আর এটা হচ্ছে ডিএচআর হিমালয়ান স্টেশন। এটাও দেখো কি সুন্দর, স্টেশনটা এত ক্লিন, এত সুন্দর, কি বলবো, মানে বলার মতো কিছুই নেই। তো এখানটাতেও আবার আসলাম। তো এসে এই যে টয় ট্রেন দাঁড়িয়েছিল, টয় ট্রেনে অল্প উঠে তারপর আমরা মানে ভিডিও করলাম, সবাই একে একে করে উঠতেছিলাম। উঠে 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 তারপরে যে আর ওরা তো সেলফি নেওয়াতে ব্যস্ত, তো সেলফি উলফি উঠলো। এরপরে এই যে দেখো কি সুন্দর দৃশ্যটা, মানে বলবো না, মানে এগুলো দেখেই মানে এখনও যে দেখছি চোখ মানে একদম চোখে যেমন ধাঁধা হয়ে যাচ্ছে, মানে কি বলবো, এত সুন্দর জায়গা, এত সুন্দর দৃশ্যগুলো ভাবিনি কখনো যে এরকম যে যাব বলে দেখবো। তো ওই যে স্টেশনটায় যে ট্রেনটা দাঁড়ানো ছিল, টয় ট্রেনটা, তো আমরা মানে একটা একটা মানে মুহূর্তগুলো ভীষণ এনজয় করতেছিলাম, মানে কি বলবো। তারপর এখানটায় এসে অল্প চা খেলাম, মাথা ব্যথা ছিল, সারাদিন থেকে ঘুরতেছি, তাই মানে চা অল্প খেলাম। চাটা খেয়ে তারপর এই যে এটা হচ্ছে টয় ট্রেন কেভ। তো এখানে আর কিছু খাওয়া দাওয়া করলাম না, আমার গুড্ডুর তো ভীষণ মন ছিল যে এখানে ক্যাফেতে ঢুকে কিছু খাবে বলে, কিন্তু মানে আমরা খাইনি, এসে পড়লাম। তারপর এসে পড়লাম এই যে রুমে, সকাল থেকে মানে বেরিয়েছিলাম তো অনেক টায়ার্ড ছিলাম, তো রুমে এসে পড়লাম। এরপর আসার টাইমে অল্প চুড়িও নিয়ে এসেছিলাম গ্রিন কালারের, শ্রাবণ মাসে তো সবাই পরে। তো তারপর এই যে ওদেরকেও ডাকলাম, দেখো কি ঠান্ডা, মানে কি বলবো। তো তো চাদর পরে নিল, এরপর চাউমিন নিয়ে আসলো ইভিনিংয়ের টিফিনটা, মানে আমরা রুমেই করলাম। তো চাউমিন অর্ডার করেছিল, চাউমিন নিয়ে আসলো। তো আমরা সবাই মিলে আবার মানে চাউমিনটাও খেলাম। তো দিনটা মানে অনেক মজা করে কাটিয়েছি, মানে কি বলবো, এত সুন্দর সুন্দর মানে দৃশ্য, সিনারি, জায়গা দেখলাম যে মানে চোখ মানে ভরেই গেল একদম, মানে কি বলবো, অনেক মজা হয়েছে। এখন মানে এই যে আমি ভয়েসটা দিচ্ছি আর ভিডিওগুলো দেখতে পাচ্ছি, মানে কি বলবো, অনেক মজা হয়েছে। ভিডিওটা কেমন হলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। বাই বাই।